আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে বলতে চেয়েছিলাম 32 নাম্বার নিয়ে, কিন্তু আসলে ঘটনা এত দ্রুত ঘটে যায়, সুইচ করতে হয় একটা থেকে একটা। হঠাৎই সোশ্যাল মিডিয়াতে দেখি বিএনপির এক নেতা বলতেছে, ওই যে রাষ্ট্রপতি যে ইন্টারভিউটা দিয়েছে সেই বিষয় নিয়ে, তো ওইটাই একটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। অনেক সময় মিথ্যা বয়ান আসে, তো কিছুদিন আগে আসলো জিয়াউর রহমান নাকি শেখ হাসিনাকে দেশে নিয়ে আসছে, তো ওইটা কিন্তু ভুল। তো এখন আজকে এটা বলি, বিএনপি নেতা দাবি করতেছে রাষ্ট্রপতি যে শপথ নিয়েছে তার যে গোপনীয়তার শপথ সেটা লঙ্ঘন করছে। বলেন তো দেখি, রাষ্ট্রপতিকে নির্যাতন করছে, রাষ্ট্রপতিকে নির্যাতন করছে, তখন পরিবেশ অনুকূল ছিল না, কিছু বলতে পারে নাই। এখন পরিবেশ, জনগণের সরকার আসছে, অ্যাটলিস্ট গণতান্ত্রিক সরকার আসুক বা না আসুক, কারণ নির্বাচনটা বৈধ হয় নাই, অন্তপক্ষে একটা দলের, রাজনৈতিক দলের, ওইটা তো জনগণ, একটা রাজনৈতিক দলের সরকার ক্ষমতায় আসছে। তো এখন রাষ্ট্রপতি তার কষ্ট বেদনার কথা বয়ান করছে, প্রকাশ করছে, তাতে কি সমস্যাটা হইলো, কি গোপনীয়তাটা প্রকাশ হলো? মানে যাকে পছন্দ করতে পারি না তার বিরুদ্ধে তো কিছু বলতেই হবে। ওই পার্লামেন্ট নাকি অবৈধ ছিল, তাহলে এই পার্লামেন্ট কি? মানে ওই পার্লামেন্ট, যে পার্লামেন্টে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন সেই পার্লামেন্ট অবৈধ। তাহলে এখন যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছে, এই পার্লামেন্ট কি? মানে কথাবার্তা বলে হুশ ঘুষ করে না। আমরা একটা জায়গায় থামতে চাই, বাংলাদেশ তৃণমূল পার্টি একটা জায়গায় থামতে চায়, তারপরে শুরু করতে চায়। আমাদের অতীত পঙ্কিল, আমাদের অতীত কিন্তু সাধু না, আমাদের অতীত কিন্তু ঋষি না, আমাদের অতীত পঙ্কিল। কাজে আমাদেরকে থামতে হবে, থেমে ওইখান থেকে শুরু করতে হবে। আমি যদি ওই পার্লামেন্টকে অবৈধ বলি, 96-এর পার্লামেন্ট কি হয়েছে, 79-র পার্লামেন্ট কি হয়েছে? কোনোটা বৈধ হয়েছে? কিন্তু আমরা মেনে নিয়েছি আমাদের রাষ্ট্রকে, রাষ্ট্রযন্ত্রকে সচল রাখার জন্য মেনে নিয়েছি। 79 পার্লামেন্টে তাও সকল দল অংশগ্রহণ করে সেটাকে বৈধতা দিছে। কিন্তু এইটাতে কি হয়েছে, এই 13 নম্বর পার্লামেন্টে কি হয়েছে? ঠিক আছে, এদের কথা শুনলে মনে হয় যে আমরা আসলে একটা মূর্খের স্বর্গে বসবাস করতেছি। রাষ্ট্রপতি যে সময় এই কথাগুলো প্রকাশ করলেন, সাথে সাথে রাষ্ট্রীয় বাহিনীর উচিত ছিল, আইন প্রয়োগকারী বাহিনীর উচিত ছিল, সাথে সাথে যারা তাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মানসিক যন্ত্রণা দিয়েছে, বাধা দিয়েছে, তাদেরকে গ্রেফতার করা, গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা। এইটাই হইল নিয়ম একটা আইনের শাসনে। তারেক রহমানও বলে যে আইনের শাসন চায়, এটা ভালো কথা, এটা তো আমাদের আকাঙ্ক্ষিত, এটা হলো আমাদের আকাঙ্ক্ষিত, আমরাও আইনের শাসন চাই। তো আইনের শাসনে আজকে পর্যন্ত কিন্তু একটা পুলিশ গিয়ে ইউনুসের জিজ্ঞাসা করে নাই তুমি এই কর্মগুলোকে করছো কেন। আর এইখানে এসে আমরা বলতেছি ওই পার্লামেন্টের, মানে সে প্রমাণ করতে যাচ্ছে অবৈধ প্রেসিডেন্ট। তো এইরকম লোক থাকলে তো আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। এটাও সত্য, তার বাক স্বাধীনতা আছে, তার পছন্দের কথা আছে, তা আমি উত্তর দিয়ে দিলাম। আমারও মত প্রকাশের, চিন্তা করার সুযোগ আছে, আমি এটাই বলে দিলাম যে ওইখানে কোনো রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন হয় নাই। উনি এটা বলছে কি জন্য? এমনি এমনি বলছে, উনি রক্ষা পাওয়ার জন্য বলছে, রাষ্ট্রপতি রক্ষা পাওয়ার জন্য বলছে, আইনি সহায়তা পাওয়ার জন্য বলছে। এখন আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হলো সেটা দেখা। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় যে সমস্ত অনিয়ম হয়েছে প্রত্যেকটা অনিয়ম বের করে বিচারের আওতায় আনতে হবে। ইউনূসের কোনো কাজকে বৈধতা দেওয়া যাবে না। যদি বৈধতা দেওয়া হয় তাহলে যারা বৈধতা দিবে
তারা কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি, আইন মেনে চলি, আইনের শাসনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি, সরকারকে, সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাই। ধন্যবাদ সকলকে।